আমি এতক্ষণ আনমিউট ছিলাম, মিউট ছিলাম। আচ্ছা, আমরা আজকে পড়বো সিলেবাল ডিভিশন রুল। হ্যাঁ, সিলেবাল ডিভিশন রুলের সহজ বাংলায় যদি বলি যে বড় শব্দ ভেঙে পড়বো, বড় শব্দ কিভাবে ভেঙে পড়তে হয় এই বিষয়গুলোই আমরা শিখবো। আজকে শিখবো না, কিন্তু ওইটা শেখার কিছু নিয়ম আছে, সেগুলো আস্তে আস্তে আমরা জানবো আর কি। আমরা কয়েকদিন ধরে পড়বো এটাই। তো প্রথমে আমাদের জানতে হবে সিলেবালটা কি। আমাকে শুনতে পাচ্ছ সবাই? জি। আচ্ছা, সিলেবালটা হচ্ছে শব্দের একটা অংশ, শব্দের একটা অংশ। যদি শব্দটা বড় হয় তাহলে ওই শব্দটার অনেকগুলো অংশ থাকতে পারে, তার মানে অনেকগুলো সিলেবাল থাকতে পারে। যদি শব্দটা ছোট হয় তাহলে শব্দটা একটা অংশ থাকতে পারে। যেমন একটা উদাহরণ দিই, খ্যাট। এটা একটা ছোট শব্দ, এটার একটাই সিলেবাল। আবার যদি এরকম হয়, এই যে এই শব্দটা দেখো, ডিভিশন, ডিভিশন, এক দুই তিনটা, তিনটা সিলেবাল। তাহলে এই খ্যাটের হচ্ছে একটা সিলেবাল, আর এই ডিভিশনের আবার তিনটা সিলেবাল। ঠিক আছে, মানে তিনটা অংশ। এখন সিলেবাল আমরা সেটাকেই বলবো যেটা অবশ্যই একটা ভাওয়েল সাউন্ড থাকবে। প্রত্যেকটা সিলেবালের মধ্যে একটা ভাওয়েল সাউন্ড থাকতে হবে। ঠিক আছে, একটা ভাওয়েল সাউন্ড অন্তত থাকতে হবে। যেমন এখানে কি বললাম, খ্যাট। এই খ্যাটের এই এটা একটা ভাওয়েল সাউন্ড। আর এখানে কি বললাম, ডিভিশন, এই যে একটা ভাওয়েল সাউন্ড, এখানে একটা ভাওয়েল সাউন্ড। তাহলে এখানে দুইটা, এখানে এই যে ION, এই যে আছে, আবার এখানে আরেকটা ভাওয়েল সাউন্ড। তো এখানে তিনটা ভাওয়েল সাউন্ড আছে, এই জন্য এখানে তিনটা সিলেবাল। আসসালামু আলাইকুম স্যার। সাউন্ড। সবাই ক্যামেরা গুলো চালু করে রাখ। হ্যাঁ, সবাই একসাথে জয়েন করলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। এখন দেখো সবাই এক এক সময় জয়েন করতেছো, এক কথা বারবার বলতে হবে। আচ্ছা, আমি বলি, আজকের চ্যাপ্টার হচ্ছে সিলেবাল ডিভিশন রুল, এটা চ্যাপ্টার 5। এর মূল উদ্দেশ্য হচ্ছে বড় শব্দ কিভাবে ভেঙে পড়তে হয়, আমরা এইটাই শিখবো আজকের চ্যাপ্টারে। এই চ্যাপ্টার 5 এর মধ্যে এগুলো আমরা শিখবো। আমরা কয়েকদিন ধরে এগুলো পড়বো। তো প্রথমে আমাদের জানতে হবে সিলেবালটা কি। সিলেবাল হচ্ছে শব্দের একটা অংশ। হ্যাঁ, যেখানে অবশ্যই একটা ভাওয়েল সাউন্ড থাকবে। মানে ধরো খ্যাট, খ্যাট একটা শব্দ, পুরোটাই মিলে একটা সিলেবাল খ্যাট। তো এখানে এই এর সাউন্ড কি, এই একটা ভাওয়েল, ভাওয়েলের সাউন্ড আছে একটা হ্যাঁ। তো একটা ভাওয়েল আছে, তো এটা এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড। আবার এখানে দেখো ডিভিশন, তো ডি এর এখানে একটা আছে, এখানে ভি এর এখানে একটা আছে, এস এর পরে আর একটা আছে, মানে তিনটা সিলেবাল আছে, তিনটা ভাওয়েল আছে। তিনটা ভাওয়েল মানে তিনটা ভাওয়েল সাউন্ড। এই জন্য এটা তিন সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড। ঠিক আছে, তাহলে একটা সিলেবালের ভিতর অবশ্যই একটা ভাওয়েল সাউন্ড থাকবে, বা একটা শব্দের মধ্যে এক বা একাধিক সিলেবাল থাকতে পারে। যেটা আমি বললাম, এই যে ডিভিশন, এখানে তিনটা সিলেবাল আছে। আবার খ্যাট, এখানে একটা সিলেবাল আছে। এখন আমাদের জানতে হবে যে সিলেবাল আসলে কয় ধরনের আছে। তো প্রথমেই বলে রাখি, ইংরেজি গ্রামার বইয়ে তোমরা যারা 2-3 তে পড়ো, তোমরা যারা ইংরেজি গ্রামার পড়ছো, তারা হয়তো অনেকেই জানছো যে সিলেবাল আসলে কোনগুলোকে সিলেবাল বলে। সিলেবাল আসলে এই ধরনের 4 ধরনের সিলেবাল আছে। এইটা যে কি সিলেবাল, মনো সিলেবাল, পলি সিলেবাল, ডাই সিলেবাল, পলি সিলেবাল, সরি, মনো সিলেবাল, ডাই সিলেবাল, ট্রাই সিলেবাল, পলি সিলেবাল। ঠিক আছে, এগুলো আমরা গ্রামার বইয়ে পড়ি। হ্যাঁ, বাট এটা কিন্তু সিলেবালের প্রকার না, সিলেবালের টাইপস না। এগুলো কি, এগুলো সিলেবাল কাউন্ট করার জন্য বলা হয়। কাউন্ট, কাউন্ট মানে কি, গণনা। ওই যে বললাম যে ডিভিশন, এখানে কয়টা সিলেবাল আছে, তিনটা। আবার খ্যাট, এখানে কয়টা সিলেবাল আছে, একটা। তো খ্যাটটা তাহলে কোন কোন টাইপের সিলেবাল, কোন কত সিলেবালের মধ্যে আছে, এই যে মনো সিলেবাল।
মনোসিলেবল কি এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। আবার এখানে ডিভিশন তিনটে সিলেবল, তাহলে তিনটে সিলেবল বিশিষ্ট ওয়ার্ড কোনটা? ট্রাই সিলেবল। ঠিক আছে, তো এগুলো আমাদের ভুল ধারণা যে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল এগুলো হচ্ছে সিলেবলের প্রকারভেদ। এগুলো সিলেবলের প্রকারভেদ না, এগুলো সিলেবল কাউন্টিং করার জন্য ব্যবহার করা হয়। কাউন্টিং মানে কি? গণনা করার জন্য। যেমন খ্যাট এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড, সো খ্যাটকে আমরা বলতে পারি মনোসিলেবল বিশিষ্ট ওয়ার্ড। আবার এখানে ডিভিশন থ্রি সিলেবল বিশিষ্ট ওয়ার্ড, এটা আসলে ট্রাই সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। ট্রাই ট্রাই মানে তিনটা। এখন আমাদের আসলে জানতে হবে তাহলে সিলেবল কয় ধরনের আছে। সিলেবল মূলত দুই ধরনের আছে। একটা হচ্ছে রিটেন সিলেবল, লিখিত, হ্যাঁ। আর একটা সিলেবল আছে স্পোকেন সিলেবল, মানে কথা বলার সময় সিলেবল। এটা দুই ধরনের। রিটেন সিলেবল 6 ধরনের সিলেবল, আমরা মূলত এটাই পড়বো। আরেক সিলেবল আছে সেটা হচ্ছে স্পোকেন সিলেবল, এটা দুই ধরনের, স্ট্রং এন্ড উইক সিলেবল। আমরা এটা পড়বো না, এটা আমাদের পড়ার টপিক না। আমাদের পড়ার টপিক হচ্ছে রিটেন সিলেবল। যেহেতু আমরা শব্দ পড়তে শিখবো, বড় বড় শব্দগুলো কিভাবে ভেঙে পড়তে হয় সেটা শিখবো, এই জন্য আমাদের রিটেন সিলেবালটা শিখতে হবে। তো রিটেন সিলেবাল 6 ধরনের। ঠিক আছে, রিটেন সিলেবাল হচ্ছে 6 ধরনের। প্রথম সিলেবালটা হচ্ছে স্পোকেন ওপেন সিলেবাল, তারপর হচ্ছে ক্লোজ সিলেবাল, তারপর হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল, তারপর হচ্ছে ভাওয়েল টিম সিলেবাল, তারপর হচ্ছে আর কন্ট্রোল ভাওয়েল সিলেবাল, তারপরে হচ্ছে কনসোনেন্ট এলই সিলেবাল। প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা করে শিখবো। তো প্রথমটা আমরা শিখি একটু। আজকে কিন্তু আমি কথা বলবো বেশি, তোমরা বলবা কম, কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে বিষয়গুলো, হ্যাঁ। আজকে এটা পুরোটাই একটা থিওরিটিক্যাল ক্লাস, একটু বুঝতে হবে, আমার সাথে একটু রেসপন্স করবে। তো ওপেন সিলেবলটা কি? যে শেষে ভাওয়েল থাকে, শব্দটার শেষে থাকবে ভাওয়েল, আর ওই ভাওয়েল সাউন্ডটা হবে লং। ঠিক আছে, যেমন এখানে একটা ওয়ার্ড দেখো, এম ই, এই ওয়ার্ডের শেষের সাউন্ড, শেষের লেটারটা কি বলো তো, কিনারি? ভাওয়েল। ভাওয়েল। তাহলে ভাওয়েল যদি শেষে থাকে, ওয়ার্ডের শেষে থাকে, তাহলে ভাওয়েলের সাউন্ডটা কি হবে তাবিন বলো তো? আমি কি বললাম? লং সাউন্ড হবে। লং সাউন্ড হবে। ধন্যবাদ। আচ্ছা মারিয়াম, মারিয়াম কই গেল? ইয়েস স্যার। আচ্ছা, যদি ভাওয়েলের এইখানে এই ওয়ার্ডটা দেখ, এই স্যার ওয়ার্ডটা দেখ। কোনটা? মি। আচ্ছা মি। আচ্ছা মি কিভাবে হইলো বলো তো এখন? এম ই মি। এম ই মি তো আমরা ওভাবে পড়ি নাই, আমরা বলছি ম ই মি, তাই না? তাহলে হ্যাঁ। এখানে তো তুমি শিখে আসছো ম এ মে শিখে আসছো, এখানে ম ই মি কেন পড়তেছো? কারণটা কি? কারণ এই যে আমি বললাম যে ভাওয়েল যদি শেষে থাকে তাহলে ভাওয়েলের লং সাউন্ড হয়। সো ভাওয়েলটা হচ্ছে ই, ই এর লং সাউন্ড কি? ই। ই, তাহলে ম ই মি। ঠিক আছে, এই জন্য ম হুম। ই মি হয়েছে। আচ্ছা এবার ইয়েস। এবার তালহা বলো তো দেখি। তালহা কই? জি স্যার। তুমি বলো তো এটা কি হবে, এটার উচ্চারণটা বলো। আনমিউট করো, তুমি পরীক্ষা শুরু করো। তালহা আনমিউট করো। এই যে আমি একটা দেখাচ্ছি দেখো, এটা কি হবে পড়ো তো। তালহা, ও নো। না ও নো, ঠিক আছে, এটা এটার ই। স্থানটা হচ্ছে, এটার স্থানটা ন হচ্ছে, আর এটার স্থান ও হইলো। কেন ও হইলো? কারণ এই শব্দটার শেষে এটা কি সাউন্ড? ভাওয়েল সাউন্ড। শব্দটার সাথে যদি ভাওয়েল সাউন্ড থাকে
এই ভাওয়েলের সাউন্ডটা হয় লং। তো এখানে যে ভাওয়েলটা আছে ও, ও এর লং সাউন্ড হয়েছে ও, তাহলে ন ও নো। ঠিক আছে, এবার ঐশ্বরিয়া হ্যাঁ বলো। ঐশ্বরিয়া কই গেল? হুম, স্যার হ্যাঁ ঐশ্বরিয়া বলো তো এটা কি হবে? ওপেন এইটা আমি দাগ দিয়ে রাখছি যে। ও ব ই বি বাহ, ই বি। এখানে তো ব এ বে হওয়ার কথা, ই কেন হইলো? লাস্টেরটা একটু লং সাউন্ড হবে গুড। লাস্টের সাউন্ডটা লং হবে, কারণ লাস্টে যদি ভাওয়েল থাকে লং সাউন্ড হবে। তাহলে এই ধরনের সিলেবাল মি, নো, গো, এই ধরনের সিলেবালকে আমরা কি বলবো? ওপেন সিলেবাল। কি সিলেবাল? ওভেল সিলেবল ওপেন সিলেবাল, রাইট। ওকে, গুড, তোমরা বুঝতে বুঝতে পারছো। এবার 2 নম্বরটাতে আমরা আসি, ক্লোজড সিলেবাল। ক্লোজড, ক্লোজড, ঠিক আছে, ক্লোজ সিলেবাল। ক্লোজ সিলেবাল হচ্ছে কি? ক্লোজ সিলেবাল হচ্ছে ভাওয়েলের পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে ভাওয়েলের সাউন্ডটা শর্ট হয়। ভাওয়েলের পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে ভাওয়েলের সাউন্ডটা শর্ট হয়। সহজ হিসাব, ফোনিক্স ফান বইয়ে স্যার চলে। আচ্ছা, ফোনিক্স ফান বইয়ে কি আছে আমরা শিখছিলাম? সিবিসি ওয়ার্ড। এই সিবিসি ওয়ার্ড গুলো কি? কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। এই যে ভাওয়েলের পরে যদি কনসোনেন্ট থাকে, এই যে ভাওয়েলের পরে এই যে ভাওয়েলটা আছে, এই ভাওয়েলটার পরে কনসোনেন্ট আসছে, এই যে ভাওয়েল তারপরে কনসোনেন্ট, মানে সিবিসি ওয়ার্ড। দেখো এখানে সিবিসি ওয়ার্ড, ক এট খ্যাট, ট অক টক, ক এন ফেন্স, ইট সিট, তাই না? তো তাহলে এগুলোকে আমরা বলছি ক্লোজ সিলেবাল। এগুলো তোমরা পারো, আমি এটা নিয়ে প্রশ্ন করলাম না তোমাদের, এটা তোমাদের জানা। তাহলে এরকম সিবিসি ওয়ার্ড যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো ক্লোজড সিলেবাল। আর ক্লোজ সিলেবাল যদি থাকে তা ভাওয়েলের শর্ট সাউন্ড হয়, এটা তোমাদের সবার জানা। আচ্ছা, এর পরেরটা আসি আমি। এর পরেরটা হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ই, ই সি ই, মানে ভাওয়েল থাকবে, কনসোনেন্ট থাকবে, ই থাকবে। একটা ভাওয়েল একটা কনসোনেন্ট, তারপর যদি একটা ই থাকে তাহলে কি হবে? ইটা সাইলেন্ট হয়ে যাবে। এটাও আমরা জানি, এটাকে আমরা ম্যাজিক ই বলি, মনে আছে কিনা? ম্যাজিক ই, সাইলেন্ট ই, আমরা শিখছিলাম কোথায় শিখছি? ফোনিক্স ফান বইয়ে, তাই না? তাই না? আমরা সবাই জি স্যার ফোনিক্স ফান জি বইয়ে ম্যাজিক ই, সাইলেন্ট ই শিখছি। তো এটার নিয়মটা কি? যে যদি শেষে ই থাকে, মানে একটা ভাওয়েল এবং একটা কনসোনেন্ট, একটা ভাওয়েল একটা কনসোনেন্টের পরে যদি ই থাকে তাহলে ইটা সাইলেন্ট হয়ে যায়, আর মাঝখানে যে ভাওয়েলটা থাকে ভাওয়েলটা লং সাউন্ড হয়। যেমন এখানে এই যে মেক, খেইক, ও। তাহলে এই সিলেবালটাকে কি সিলেবাল বলা হয়? ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল। হ্যাঁ, আমরা প্রথমটা বললাম ওপেন সিলেবাল, তারপরে ক্লোজ সিলেবাল, তারপরে ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল। তার মধ্যে দেখা যাচ্ছে এই ক্লোজ সিলেবাল সিবিসি ওয়ার্ড, ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল এটা কি? ম্যাজিক কি? এগুলো সব তোমরা আগে থেকেই জানো, এগুলো তোমরা আগে থেকেই জানো, তাই না? তার মানে কি তোমরা কিন্তু এখন পণ্ডিত হয়ে গেছো, তাই না? সবাই এক্সপার্ট হয়ে গেছে ইংরেজিতে, যে এখন নতুন কিছু নাই। আমি যা পড়াচ্ছি সবগুলো আগেই পড়ায় ফেলছি, আগে থেকেই তোমরা জানো। হয় ফোনিক্স ফান বইয়ে জানো, নয়তো এই বইয়ের কোনো আগের চ্যাপ্টার থেকে জানো। এর পরেরটা দেখো, এর পরেরটা হচ্ছে 4 নম্বর, ভাওয়েল টিম সিলেবাল। ঠিক আছে, ভাওয়েল টিম সিলেবাল। ভাওয়েল টিম কি? যে দুইটা ভাওয়েল যদি একসাথে থাকে তাহলে একটা সাউন্ড তৈরি করে। আমরা এটা পড়ছিলাম, যেটাকে আমরা পড়ছি ভাওয়েল ডায়াগ্রাফ, মনে আছে? এই বইয়ের কয় নম্বর চ্যাপ্টার, 3 না 4 নম্বর চ্যাপ্টার, নাকি 5 নম্বর, আমার মনে নেই চ্যাপ্টার। আমরা এই বইয়ে শিখে আসছি ভাওয়েল ডায়াগ্রাফ। সেখানে কি দুইটা ভাওয়েল পাশাপাশি থাকে একটা সাউন্ড তৈরি করছে। যেমন দেখো তো এখানে পি, তার সাথে ও স্যার আর, কে কথা বলে? চ্যাপ্টার 36
চ্যাপ্টার 6 এ। আচ্ছা, তো দুইটা ভাওয়েল পাশাপাশি থাকলে একটা সাউন্ড তৈরি করে, যেমন ও আর এ যদি থাকে তাহলে সাউন্ডটা হয় ও, যেমন boat, boat। তারপর এই আর আই, এই আর আই যদি থাকে সাউন্ড হয় এই, এই রেইন। তারপর ই আর এই যদি থাকে তাহলে সাউন্ড হয় ই, ই টিম, boat, rain, team। তো এগুলো তোমরা জানো, এগুলো তোমরা জানো। এই বইয়ের মধ্যে আমরা ভাওয়েল ডায়াগ্রাফের 10টা নিয়ম, 10টা নিয়ম শিখেছি। হ্যাঁ, তো সেইটাকে বলা হচ্ছে এখানে ভাওয়েল টিম সিলেবাল। এটাও তোমরা জানো, ভাওয়েল টিম সিলেবাল, খালি নামটা জানো না, কিন্তু নিয়মগুলো তোমরা অলরেডি শিখে ফেলছো। এই সিলেবালটার নাম বলতে হবে ভাওয়েল টিম সিলেবাল। আচ্ছা, এরপরেরটা দেখো, 5 নম্বর আর কন্ট্রোল সিলেবাল। এটা কি মনে পড়ে তোমাদের? আমি একটু প্রশ্ন করি, দেখি কে উত্তর দিতে পারো। আর কন্ট্রোল সিলেবাল, আর কন্ট্রোল কথাটা কি মনে পড়ে? জি স্যার। কোথায় শিখছি আমরা আর কন্ট্রোল? ফনিক্স টাইম, ফনিক্স ফান বইয়ে। ফনিক্স ফান বইয়ে কি শিখছিলাম? আর কন্ট্রোলের পরে কি ছিল আরেকটা জিনিস? পাবিন, জি স্যার। আর কন্ট্রোল কি? আর কন্ট্রোল কি? আর কন্ট্রোল ভাওয়াল। ভাওয়াল না, ভাওয়েল। আর কন্ট্রোল ভাওয়েল আমরা শিখেছি ফনিক্স ফান বইয়ের মধ্যে। তো আমরা একটু দেখি আর কন্ট্রোল সিলেবালটা কি। ভাওয়েলের পরে আর থাকলে ভাওয়েল সাউন্ড বদলে যায়, এইটাই আমরা শিখছিলাম, তাই না? যে ভাওয়েলের পরে যদি আর থাকে, আর এর সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। আমরা এরকম 5টা আর এর ব্যবহার শিখছিলাম, 5টা ভাওয়েলের। এই আর, ই আর, আই আর, ইউ আর, এই যদি 4টা থাকে তাহলে সাউন্ডটা হয়ে যায় আর, যেমন কার, বার্ড, বার্ন, তাই না? আর একটা শিখছিলাম ও আর, ও আর যদি থাকে সাউন্ডটা হয়ে যায় অর, যেমন কর্ড। সো আর কন্ট্রোল সিলেবাল, এটাও আমরা ফনিক্স ফান বইয়ে শিখে আসছি, খালি নামটা জানতাম না যে এই সিলেবালটার নাম হচ্ছে আর কন্ট্রোল সিলেবাল। এবার লাস্ট 6 নাম্বার, এটা হচ্ছে কনসোনেন্ট এলি সিলেবাল। কনসোনেন্ট এলি সিলেবাল, আচ্ছা, এটাও তোমাদের পরিচিত, আমি একটু মনে করাই দিব না, সমস্যা নাই। শেষে এলি থাকে এবং আলাদা সিলেবাল তৈরি করে। হ্যাঁ, এখানে একটা উদাহরণ দিছে ওরা, যে এল আই, টি টি, এল ই। এই দেখো, টি একটা কনসোনেন্ট, তারপরে এলি হয়েছে, টি একটা কনসোনেন্ট তারপরে এলি হয়েছে, এটা একটা আলাদা সাউন্ড তৈরি করে। এই টি আর এলি একটা আলাদা সাউন্ড তৈরি করে। তো এলি যদি থাকে, আমি তোমাদের শেখাইছিলাম যে এলি থাকলে সাউন্ডটা কি হয়, উ, মানে লয়ের মতো। তার সাথে টি আছে, তাহলে সাউন্ডটা হবে ঠল। তাহলে লিটল, 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 ঠিক আছে, লিটল। তারপর আরেকটা আছে টেবল, টেবল, বোতল, বোতল। হ্যাঁ, এটা কিন্তু আমি তোমাদের বলছিলাম একটা শব্দ ছিল ফনিক্স ফান বইয়ে, এইরকম একটা শব্দ ছিল, এই যে প আর ফার, প উ ফুল, পার্পল, পার্পল। বলছিলাম যে ফি এর সাউন্ডটা শেষে থাকলে, মাস 2বার যদি থাকে তাহলে পরের বার প এর মতো হয়। বলছিলাম যে পার্পল, পার্পল, এটা ফনিক্স ফান বইয়ে আমরা শিখছিলাম। তো সেখানে আমি তোমাদের বলছিলাম যে এটা আছে কনসোনেন্ট এলি সিলেবাল, এবং সেখানেও বলছিলাম যে আমরা যখন অ্যাডভান্স শিখবো তখন এটার ব্যবহারগুলো শিখবো, কনসোনেন্ট এলি। ঠিক আছে, তো পার্পল, 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 ওকে। তাহলে কি হলো, এটা হচ্ছে কনসোনেন্ট এলি। তাহলে এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে আমরা যে 6 ধরনের রিটেন সিলেবাল জানি বললাম, এখন এই 6 ধরনের রিটেন সিলেবালের মধ্যে মানে 1 2 3 4টা সিলেবাল তো খুব ভালো করেই জানি আমরা, এই 6 নম্বর সিলেবালটাও আমি হালকা তোমাদের টাচ দিয়েছি। আর ওপেন সিলেবালটা একদম নতুন, এইটা সম্পর্কে তোমাদের ধারণা ছিল না, কিন্তু আমি তারপরেও বলছিলাম তোমাদের
যে এইটা এই কারণে হয়, হয়তো তোমাদের মনে নেই, এটা ওই ফোনিক্স ফান পড়ানোর সময় বলছিলাম। হ্যাঁ, তো আমাদের এই 6টা সিলেবালকে মনে রাখতে হবে। যখন আমরা বড় বড় শব্দগুলা ভাঙাবো, তখন এই 6টা সিলেবালের মধ্যেই রাখবো। হ্যাঁ, এই 6টা সিলেবালের জিনিসগুলো আসবে। যদিও আরো অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো থাক, ওই নিয়মগুলোর ভেতরে আবার এগুলো ঢুকাই দিতে হবে। তাহলে আমাদের শব্দটা উচ্চারণ করা সহজ হবে। তবে আরেকবার বলি তোমাদের, রিটেন সিলেবাল 6 ধরনের। একটা হচ্ছে ওপেন সিলেবাল। এটা কি? এক ভাওয়েল শেষে, ওয়ার্ডটার শেষে ভাওয়েল থাকবে, আর ওই ভাওয়েলের সাউন্ড হবে লং। যেমন এখানে এম ই আছে, শেষে ই আছে, সো ই এর লং সাউন্ড হয়েছে ই, তাহলে ম ই মি। ন ও নৌ, গ ও গৌ, ব ই বি। ঠিক আছে? এরপরে আছে 2 নম্বর আছে ক্লোজ সিলেবাল, ক্লোজড, বন্ধ। এটা কি হচ্ছে? ভাওয়েলের পরে কনসোনেন্ট থাকে, আর ভাওয়েলের সাউন্ডটা থাকে শর্ট সাউন্ড। এই ক্লোজ সিলেবালের সাথে তুমি সিবিসি ওয়ার্ডের তুলনা করতে পারো। সিবিসি ওয়ার্ডটা কি? যে একটা কনসোনেন্ট থাকবে, একটা ভাওয়েল থাকবে, একটা কনসোনেন্ট থাকবে। তখন কি হবে? ভাওয়েলটার শর্ট সাউন্ড হবে। যেমন এই যে খ এট খ্যাট, ড অক ডক, হ এন ফেন, ইট সিট, এগুলো আমরা পড়ছি, ফোনিক্স ফানে শিখে আসছি। 3 নম্বর সিলেবালটা হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ই বা ভিসিই সিলেবাল। এটা কি সিলেবাল? যে একটা ভাওয়েল, একটা কনসোনেন্ট, এবং তারপর একটা সাইলেন্ট ই থাকবে। মনে আছে? আমরা ম্যাজিক ই, সাইলেন্ট ই ফোনিক্স ফানের মনে শিখছি। তো নিয়মটা কি? ওখানে 2টা নিয়ম আছে। নাম্বার 1 হচ্ছে যে ইটা থাকবে, ইটা সাউন্ডটা হবে না। আর 2 নম্বর নিয়মটা কি? যে ভাওয়েলটা থাকবে। ভাওয়েল মানে কি? এই থাকতে পারে, আই থাকতে পারে, ইউ থাকতে পারে, ও থাকতে পারে। এই যে ভাওয়েল গুলো থাকবে, এই ভাওয়েল গুলো লং সাউন্ড হবে। যেমন এখানে দেখো, ই এর সাউন্ড বন্ধ, এই এর সাউন্ড এই, তাহলে ম এই খ মেই। ঠিক একই রকম ই এর সাউন্ড বন্ধ, খ এই খ খেই। একই রকম ই এর সাউন্ড বন্ধ, হ ও ম হৌ, মেই খেই হৌ। তো এটাকে বলা হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল। 4 নম্বর হচ্ছে ভাওয়েল থিম সিলেবাল। 2টি ভাওয়েল একসাথে একটা সাউন্ড তৈরি করে, যেটা আমরা এই বইয়ের ভাওয়েল ডায়াগ্রাফ চ্যাপ্টারের মধ্যে শিখেছি। ওখানে 10টা নিয়ম শিখছি আমরা। ওই নিয়মগুলোর মধ্যে ও এ, ই এ, আই এ, ডাবল ই, এগুলোর সাউন্ড আছে। তো এখানে কি আছে? ও এ থাকলে ও হয়, তাহলে ব ও ঠ বৌট। এই আই থাকলে এই হয়, র এই ন রেইন। ই এ থাকলে ই হয়, ঠ ই ম থিম, বৌট রেইন থিম। ঠিক আছে? এরপরে 5 নম্বরটা কি আছে? আর কন্ট্রোল সিলেবাল। এটাও আমরা শিখে আসছি ফোনিক্স ফানের মধ্যে। আর কন্ট্রোল ভাওয়েল, যে আমরা জানি যে এই আর, ই আর, আই আর, ইউ আর, এই 4টা থাকলে সাউন্ডটা হয় আর। যেমন খ আর খার, ব আর ড বার্ড, ফ আর ন ফার্ন। আর যদি ও আর থাকলে সাউন্ডটা হয় অর, যেমন খর। তো এটাও আমরা জানি। 6 নম্বরটা কি আছে? কনসোনেন্ট এলি সিলেবাল, যেটা আমি তোমাদেরকে ফোনিক্স ফানে ওই যে পার্পল ফ্লাওয়ার, ওইটা উদাহরণ দিতে গিয়ে কিন্তু এটার কথা বলছিলাম, হয়তো তোমাদের মনে নেই। যাই হোক, তো এটা কি হবে? এটা শেষে কি থাকবে? ওয়ার্ডের এলি থাকবে, এবং একটা আলাদা সিলেবাল তৈরি করবে। ঠিক আছে? তো এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন এই যে এল আই টি, টি এল ই। টি একটা কনসোনেন্ট, তার সাথে এলি আছে। এলি হলে সাউন্ডটা হয় উ, তাহলে ঠ উ টু, তাহলে লিটল, টেবল, বোটল। হুম। তো এইগুলো হচ্ছে কি? এগুলোকে বলা হচ্ছে রিটেন সিলেবাল। 6 ধরনের: ওপেন, ক্লোজ, ভিসিই, ভাওয়েল টিম, আর কন্ট্রোল, কনসোনেন্ট এলি। ঠিক আছে? তো এগুলোকে বলা হচ্ছে রিটেন সিলেবাল, এবং এগুলোই আমাদের পড়তে লাগবে। আর এইগুলো তো পড়লাম। এরপরে আমি দেখাই, সিলেবালটা দেখাই, যে একটা শব্দের মধ্যে কতগুলো সিলেবাল থাকতে পারে। দেখো, আমি কি বলছিলাম? যে সিলেবাল ডিভিশন রুল মানে হচ্ছে সিলেবালটা ভেঙে পড়ার নিয়ম। হ্যাঁ, নিয়মগুলো কিন্তু আমরা শিখি নাই, এটা কিন্তু প্রকারভেদ শিখলাম। নিয়ম আমরা নেক্সট ক্লাসে নিয়ম শিখবো। আজকে শুধু প্রকারভেদ শিখলাম, কারণ প্রকারভেদ শেখাটা জরুরি। প্রকারভেদটা আগে মনে রাখতে হবে। এখানে জাস্ট একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, যে একটা শব্দে কতটি সিলেবাল থাকে। এই দেখো, এখানে কি আছে? খ অ্যাট খ্যাট, এখানে একটা সিলেবাল আছে, এখানে ব্রেকডাউন করা যায় না। ঠিক আছে? তারপরটা কি আছে? দেখো, টি আই জি আর, এখানে ভাঙাইছে কিভাবে দেখছো? টি আই ভাঙাইছে, তারপরে জি আর একখানে রাখছে।
তাহলে সিআই থাকলে কি হয়? আমরা কি জানি যে শব্দের শেষে কি থাকে? ভাওয়েল সাউন্ড থাকে, সেটা লং হয়। তাহলে ঠ আই ঠাই। ঠিক আছে, ওই যে দেখো ওই প্রকারভেদের মধ্যে চলে আসছে কিন্তু। আচ্ছা, এরপরে কি হয়েছে? এখানে জি এর পরে ইয়ার আছে, তো ইয়ারটা কি? আর কন্ট্রোল সিলেবাল। এই আর কন্ট্রোল সিলেবাল আছে দেখি এখানে আলাদা করছে। তাহলে জি আর আর থাকলে ইয়ার থাকলে কি হয়? আর। তাহলে গ আর গার, ছাই গার। দেখছো? এরপরে কি আছে? ই এল ই পি এইচ এ এন টি, এটাকে ভাঙাইছি দেখছো তিনটা সিলেবালে। ই এল একটা, ই একা একটা, পি এইচ এ এন টি একটা। তাহলে আমরা কিভাবে পড়বো? এ উ এল, ই একা আছে, ই এল ই, হ, পিএইচ থাকলে কি হয়? পিএইচ একটা ডায়াগ্রাম, হ অ্যান্ড হ্যান্ড, এলিফ্যান্ট। তারপরটা কি আছে? এইচ এ ডাবল পি আই এন ই ডাবল এস, এটাকে ভাঙাইছি তিন ভাগ করছে দেখো। এইচ এ ফি একটা লাগছে কেন? এটা কি? এটা ক্লোজ সিলেবাল। এই যে দেখো, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। তারপরে ফি, ফি আই একখানে লাগছে, এটা কিন্তু ওপেন সিলেবাল। তারপরে নেস একখানে লাগছে, তাহলে হ্যাপিনেস করতে হবে হ্যাপিনেস। এই নেসটা কি? এটাও আমরা শিখবো। নেসটা হচ্ছে সাফিক্স, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। হোয়াট ইজ সাফিক্স এন্ড হোয়াট ইজ প্রিফিক্স। প্রিফিক্স একটা, সাফিক্স একটা, এগুলো জানতে হবে আমাদের। এরপরটা দেখো, আইএন সিআরই ডি আই বিএলই, এটাকে চারটা ভাগ করছে। আইএন একটা, সিআরই ডি একটা, আই একটা, বিএলই একটা। কেন ভাগ করছে? এই যে ইন, এটা হচ্ছে প্রিফিক্স, এটা আলাদা করে রাখছে। এই সিআরই ডি একটা লাগছে, আই একা লাগছে। এই যে দেখো বিএলই, বিএলই টা কি? এলই হচ্ছে কনসোনেন্ট, এলি সিলেবাল, তাই না? তো কনসোনেন্ট বি একটা কনসোনেন্ট, তার সাথে এলি লাগাইছে। তাহলে কি হলো? ইনক্রেডিবল, 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 ইনক্রেডিবল। এরপরেরটা দেখো, ইউএন পিই এল আই ভি এল ভি এ ভি এই বিএল, এটা দেখো পাঁচটা সিলেবালে ভাগ করছে। ইউএন একটা করছে, বি একটা করছে, এল আই ইভি একটা করছে, এই একটা করছে, আবার বিএলই করছে। তাহলে আনবিলিভ এবং আনবিলিভেবল। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সিলেবাল, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। হ্যাঁ, এটাকে এভাবে এভাবে ব্রেকডাউন করছে। এখন ভয় পাওয়ার কিছু নাই, আমি জাস্ট উদাহরণ দিলাম যে এই ব্রেকডাউন করলে সাউন্ড গুলো কেমন শোনায়। হ্যাঁ, কিভাবে ব্রেকডাউনটা করা যায়, কিভাবে ব্রেকডাউনটা করা যায়, ব্রেকডাউনের নিয়মটা কি, মানে কিভাবে আমরা বড় শব্দগুলো ভাঙাবো, কোথায় ভাঙবো, আগাও কোথায় ভাঙবো। তো এই নিয়মটা আমাদের জানতে হবে, ওই নিয়মটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। এই নিয়মটা শেখার আগে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। হুম, সিলেবাল কি, সিলেবাল, এই রিটেন সিলেবাল কয় ধরনের, সেগুলো, ওগুলোর নিয়মগুলো কি, ওগুলোর উদাহরণগুলো কি, এগুলো আমাদের শিখতে হবে, যেগুলো আমি পড়াইলাম। আর এটা তোমাদের একটু বুঝাইলাম যে একটা শব্দের মধ্যে কতটা সিলেবাল থাকতে পারে। দেখো এখানে পাঁচটা সিলেবাল আছে। এখন বলতেছে যে সিলেবালের মাধ্যমে শব্দ ভাগ করার মজা। হ্যাঁ, অবশ্যই মজা আছে। তোমাকে যদি একটা বড় শব্দ দেওয়া যায়, তুমি কিন্তু ভালো করে পড়তে পারবে না। এখন ওই শব্দটাকে যদি তুমি ছোট করো, ছোট ছোট ভাগ করো, তাহলে কিন্তু সহজে পড়তে পারবো। এই দেখো, এটা ভাগ করছে এই শব্দটা। এই যে বি এ একখানে করছে, এন এ একখানে করছে, এন এ একখানে করছে। বানানা, বানানা, থ্রি সিলেবাল। এটা কেউ তিনটে সিলেবাল করছে। এই যে বাট থার ফ্লাই, বাট থার ফ্লাই, বাটারফ্লাই, এটাতেও তিন ভাগ করছে। সেল ই ব্রেড, সেলিব্রেট। ঠিক আছে, এটাকেও তিন তিন ভাগ করছে। কম্পিউটার, কম্পিউটার, এটাকেও তিন ভাগ করছে দেখো। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। দেখছো? এগুলো আমরা শিখবো যে এই ভাগগুলো আমরা কিভাবে করলাম, বিভিন্ন ভাবে ভাগ করা যায়। এখানে নিয়ম আছে দেখো, সিলেবাল ডিভিশন রুল, শব্দ ভাগ করার মজার কৌশল। এগুলো পাঁচ ধরনের কৌশল আছে। এই পাঁচ ধরনের কৌশলগুলো আমরা শিখবো। তারপর এখানে নতুন নতুন ওয়ার্ড আছে, ওয়ার্ড গুলো ভাঙা শিখবো। এছাড়াও এই বইয়ের বাইরেও আমি আরো ওয়ার্ড লিখতেছি। আমার ওয়ার্ড ফাইলটা, মাইক্রোসফট ওয়ার্ডের একটু ঝামেলা হয়েছে, আমি সব ফাইল রেডি করে রাখছি। রেডি হলেই আমি তোমাদেরকে আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপটাতে পাবলিশ করে দেবো। ওকে, এখন তোমরা বলো, এই যে আমরা রিটেন সিলেবাস যে শিখলাম, এই যে আমরা সিলেবাস যে শিখলাম, এটা কি তোমরা বুঝতে পারছো সবাই? তাহলে আমি যদি তোমার জি স্যার। বলো, সবাই এক এক করে বলো বুঝতে পারছো কিনা।
জি। ইয়েস স্যার। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি সিলেবাল কি কও? সিলেবাল কাকে বলে? সিলেবাল কি? হোয়াট ইজ সিলেবাল? বলো তো কেউ একজন। কেউ পারবা না? মারিয়াম? ইয়েস স্যার। সিলেবাল কি? ঐশ্বরিয়া বলো। স্যার, বলো। সিলেবাল হুম। একটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে পড়া। একটা ওয়ার্ডকে ভেঙে একটা ভেঙে আচ্ছা, ও বলছে একটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে পড়া। কিনারি বলো তো দেখি। কোনো ওয়ার্ডে যতটুকু অংশ একবারে উচ্চারিত হয় তাকে সিলেবাল বলে। কোনো ওয়ার্ডে যতটুকু অংশ একবারে উচ্চারিত হয়। তাবিন বলো তো দেখি, তাবিন। তাবিন কই গেলা? তাবিন নাই। আচ্ছা, কিনারির উত্তরটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ। যে কোনো ওয়ার্ড একবার উচ্চারণ করলে যতটুকু উচ্চারণ করা যায় সেটাকেই আহ সিলেবাল বলে। যেমন এখানে আমি লিখছিলাম, এই যে সিলেবাল হলো শব্দের একটা একক উচ্চারণের অংশ যেখানে একটা ভাওয়েল সাউন্ড থাকে। আর একটু যদি আমি ভালো করে বলি, একক উচ্চারণের অংশ যেখানে একটা ভাওয়েল সাউন্ড থাকতে হবে, একটা ভাওয়েল সাউন্ড অবশ্যই থাকতে হবে। আচ্ছা ঐশ্বরিয়া, তুমি বললা যে শব্দকে ভেঙে ভেঙে পড়া। শব্দকে ভেঙে ভেঙে পড়া হচ্ছে সিলেবাল ডিভিশন রুল। সিলেবাল ডিভিশন রুলটা হচ্ছে শব্দকে ভেঙে ভেঙে পড়া। কিন্তু তার আগে হচ্ছে সিলেবাল, মানে একটা শব্দের একটা অংশ যত একবারে যেভাবে যতটুকু পড়া যায় সেটাই হচ্ছে সিলেবাল। যেমন আমি কি বললাম এখানে, খ্যাট। এই যে একবারে বললাম খ্যাট, খ্যাট একবারে বললাম, কিন্তু এখানে বললাম ডিভিশন। ডিভিশন কয়বার বললাম? ডিভিশন, তিনবার। ঠিক আছে। ভাওয়েল, 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 ভাওয়েল। ঠিক আছে, দুইবার। তারপর মনে করো রিটেন, রিটেন কয়বার? দুইবার। হ্যাঁ। তো এই যে যতবারে আমি পড়তেছি শব্দটাকে ভেঙে পড়তেছি, এই অংশটাই হচ্ছে এক একটা সিলেবাল। এই ডি একটা সিলেবাল, বি একটা সিলেবাল, শান একটা সিলেবাল, পাও একটা সিলেবাল, ওয়েল একটা সিলেবাল, রি একটা সিলেবাল, ছেন একটা সিলেবাল। এখানে খ্যাট একাই একটা সিলেবাল। তো এগুলোই হচ্ছে সিলেবাল। আর এই সিলেবাল গুলো যখন আমরা চিনবো যে কোনটা কি ধরনের সিলেবাল, তখন আমাদের শব্দটা পড়া অনেক সহজ হবে। ঠিক আছে। তাহলে আমাদের প্রথমেই কি জানতে হবে? সিলেবাল কি। তারপরে আমাদের জানতে হবে সিলেবাল কয় ধরনের হয়, রিটেন সিলেবাল, এইটা আগে জানতে হবে। রিটেন সিলেবাল কয় ধরনের হয়? তো রিটেন সিলেবাল ছয় ধরনের হয়। একটা হচ্ছে ওপেন সিলেবাল, যেটা আছে শেষে ভাওয়েল থাকে, সেটা সাউন্ড হয় ল। আর একটা হচ্ছে ক্লোজ সিলেবাল, এটা অনেকটা সিবিসি ওয়ার্ডের মতো, এটা ভাওয়েলের সাউন্ড হচ্ছে শর্ট। আর একটা হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ই, মানে ম্যাজিক ই এর মতো, শেষে ইটা থাকে না, মাঝখানে ভাওয়েলের সাউন্ডটা লং হয়। তারপর হচ্ছে ভাওয়েল টিম সিলেবাল, এটা ভাওয়েল ডায়াগ্রাফ, তাই না? যে ও এ, এই এ, এই আই, ই এ, এগুলো হচ্ছে ভাওয়েল ডায়াগ্রাম। সো এগুলো যেভাবে উচ্চারণ হয় এটাই হচ্ছে ভাওয়েল টিম সিলেবাল। আর কন্ট্রোল সিলেবাল কোনটা? ওই যে আর কন্ট্রোল ভাওয়েল, এই আর, ই আর, আই আর, ইউ আর, আর ও আর। তারপরে আছে কনসোনেন্ট এলি সিলেবাল, মানে এলির আগে যদি একটা কনসোনেন্ট থাকে, সেই কনসোনেন্টটা মিলে একটা সাউন্ড তৈরি করে। যেমন এখানে কি লিখলাম, সি এলি। এই এলি সমান কি? এলির সাউন্ডটা হচ্ছে ও, সি এর সাউন্ডটা খ, খ ও উ, খ, খো। এখানে বলতে হবে খো, খ বলা যাবে না। যদি সিএল থাকতো তাহলে আমরা বলতাম খ। কিন্তু যেহেতু এল ই আছে,
আমরা বলবো cool cool by the table little bottle হ্যাঁ তো এগুলো হচ্ছে রিটেন সিলেবাল আর এই রিটেন সিলেবালটা জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রিটেন সিলেবাল যদি আমরা ভালো না জানি তাহলে আমরা যখন শব্দ ভাঙতে শিখবো যেখানে শব্দ ভাঙা শিখাবো নেক্সট ক্লাসে তখন বিষয়টা অনেক কঠিন হবে আমাদের জন্য বুঝতে পারছো সবাই আজকের ক্লাসটা মূলত থিওরিটিক্যাল ক্লাস হ্যাঁ আমাকেই বেশি কথা বলতে হবে এরপরের ক্লাসটা আমি বলবো কিন্তু তোমরাও বলবো ও তারপর আমি এখানে কি বলছি একটা শব্দে কতটা সিলেবাল থাকে দেখছো এই যে খ্যাট একা টাইগার দুইটা এলিফ্যান্ট তিনটা হ্যাপিনেস তিনটা ইনক্রেডিবল চারটা আনবিলিভ আনবিলিভ আনবিলিভেবল 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 ঠিক আছে এখানে পাঁচটা সিলেবাল এরকম অনেকগুলো নিয়ম আছে এবং নিয়মের সাথে নিয়ম শেষার পরে যে শব্দ ভেঙে পড়ার নিয়ম এই যে সুন্দর করে ওয়ার্ড সিলেবাল ডিভিশন রুল আমি দিয়েছি এই যে 5 থেকে 15 লেটার ওয়ার্ড কিভাবে ভেঙে পড়া যায় দেখছো এই যে হ্যাপি 15তম লেটারটা কি দেখছো এই যে মিস কমিউনিকেশন মিস কাম মিউ নি কেশন 5টা সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড তো এভাবে আমাদের পড়তে হবে যাই হোক এগুলা আজকে পড়ার দরকার নাই আজকে আমরা যেটা পড়লাম এটাই তোমরা পড়বা আজকে পড়লাম সিলেবাল কি রিটেন সিলেবাল সিলেবাল কয় ধরনের রিটেন সিলেবাল কয় ধরনের কি কি সেটার সংজ্ঞা এবং উদাহরণ এবং নিয়ম এটা আমরা পড়ছি আর একটা অনেকের ভুল ধারণা যে সিলেবাল কাউন্টিং যেটা মনোসিলেবাল ডাই সিলেবাল ট্রাই সিলেবাল পলি সিলেবাল এটাও আমরা পড়ছি এটাও তোমরা পড়বা একটা শব্দে কতটা সিলেবাল আছে সেটাও আমরা ভেঙে ভেঙে দেখাইছি আর এখানে কয়েকটা ওয়ার্ড ছিল এই ওয়ার্ড গুলো ভেঙে আমরা দেখাইছি যদিও এটা গুরুত্বপূর্ণ এখন না আজকের জন্য গুরুত্বপূর্ণ না আমরা যখন নেক্সট ক্লাসে সিলেবাল ডিভিশন রুল নিয়মগুলো জানবো তখন তোমরা এটা প্র্যাকটিস করতে পারবে এগুলো তোমাদের প্র্যাকটিস হিসেবে ব্যবহার হবে যে এই একটি শব্দে কতটুকু সিলেবাল এটা প্র্যাকটিস করবা তারপর সিলেবালের মাধ্যমে শব্দ ভাগ করার মজা প্র্যাকটিস করবা তাহলে তোমাদের ভালো লাগবে হ্যাঁ এই নিয়মগুলো যখন শিখে যাবা তখন এগুলো ভাঙাটা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো এখন বলো তোমরা কি কেউ কিছু বলতে চাও এটা নিয়ে কোথাও কোনো প্রশ্ন আছে তোমাদের মধ্যে ইনারি না স্যার ঐশ্বরিয়া নো স্যার তাবিন না স্যার তালহা না স্যার মারিয়াম নো স্যার ওকে তাহলে তোমরা একটু লিখো তোমরা এই কয়টা ওয়ার্ড একটু লিখো জাস্ট এখানে কোনো আইপিএস সিম্বল নাই এই ওয়ার্ড গুলো একটু লিখো জাস্ট একবার লিখবা সুন্দর করে লিখবা একবার ক্যাট টাইগার এলিফ্যান্ট হ্যাপিনেস ইনক্রেডিবল আনবিলিভেবল ফাস্ট লিখতে হবে সময় 5 মিনিটস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 5 মিনিটে লিখবা বললেন 5 মিনিট 6টা ওয়ার্ড 5 মিনিটে লিখবা সুন্দর করে লিখবা বড় করে লিখবা তোমাদের নিজের বই দেখে লেখো নিজের বই বের করে দেখো স্যার কোন ছয়টা এই যে দাগ দিয়ে রাখছি আমি দেখো Inari, cat, tiger, elephant, happiness, incredible, unbelievable. ঠিক আছে মারিয়াম
মারিয়াম দেখাও। আরে তুমি লাইটের বিপরীত দিকে যেতে পারো না, তুমি লাইটটা তোমার তোমার মাথার উপর আছে, লাইটটার উল্টা দিকে গেলে ছবিটা ভালো দেখাবে। ঠিক আছে, থাক, সমস্যা নেই। ক্যাট, টাইগার, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওকে। তাবিন। লেখা ঘষা ঘষা মাজা করবা না, ক্লিয়ার লিখবা, হ্যাঁ? ঠিক আছে। হ্যাঁ, তালহা হয়েছে। তালহা, শো মি ইওর ওয়ার্ক। উল্টা দিকে গেছে, দেখা যাচ্ছে না। মাঝখানে মাঝখানে আরো টানিয়ে আনো। আরেকটু, আরেকটু নিচে যাও, পিছনে নিয়ে যাও। খাতাটা পিছনে নাও, পিছনে নাও, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাও। ক্যাট, টাইগার, এলিফ্যান্ট। আচ্ছা ঠিক আছে, লেখা প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, ওকে? ওকে, বেশি বেশি প্র্যাকটিস করবো। এগুলো কি তোমার মাথার উপর কি সূত্র লিখে রাখছো ওগুলা? লিখছে তোমার আম্মু, লিখছে। হুম, ঐশ্বরিয়া দেখাও।